আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এক্সস্ট। আমরা অনেক সময় বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনি, কিন্তু কেনার পর দেখা যায় যে এক্সস্টের যে সাউন্ডটি আছে সেটি আমাদের পছন্দ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা দুটো কাজ করতে পারি। নাম্বার ওয়ান, আমাদের যে স্টক এক্সস্ট রয়েছে সেই এক্সস্টটিকে মডিফাই করতে পারি, এবং নাম্বার টু, আউট মার্কেট থেকে আমরা একটি নতুন এক্সস্ট কিনে আমাদের বাইকে লাগাতে পারি। তো এক্ষেত্রে আমি বলবো যে স্টক এক্সস্টটিকে মডিফাই না করে আউট মার্কেট থেকে একটি নতুন এক্সস্ট কিনে লাগানোই ভালো। দেখা গেল কোনো কারণে আপনি স্টক এক্সস্টটিকে মডিফাই করেছেন, সেটার সাউন্ড আপনার ভালো লাগলো না। বাজার থেকে একটি নতুন এক্সস্ট কিনে লাগিয়েছেন, সেটার সাউন্ডও আপনার ভালো লাগলো না। কিন্তু আপনি যদি স্টক এক্সস্টটিকে মডিফাই না করেন, সেক্ষেত্রে আবার আপনি স্টক এক্সস্টটিকে লাগিয়ে পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবেন। চলুন দর্শক, আর দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। দর্শক, যে এক্সস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আউট মার্কেট থেকে কেনা একটি এক্সস্ট। এটা অ্যাক্রোপাভিক। তো অ্যাক্রোপাভিকের এটা অরিজিনাল নয়, এটা সেকেন্ড কপি। তো অরিজিনাল এক্সস্টটি আসলে অনেক দাম। সেক্ষেত্রে আমরা যদি সেকেন্ড কপি পাওয়া যায় আমরা সেকেন্ড কপি কিনতে পারি, তবে থার্ড কপি অবশ্যই কেনা যাবে না। সেকেন্ড কপি আপনারা বাজারে ৫-৬ হাজার টাকা হলে পেয়ে যাবেন, এবং লাগানো সহ আপনার হয়তো ৬ থেকে ৭ হাজার টাকা খরচ যাবে। তো এই এক্সস্টটির যেটি বৈশিষ্ট্য সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি এক্সস্টটি ভালো করে। এই এক্সস্টটির প্রথম হলো এখানে একটি ডিবি কিলার রয়েছে। এটু যদি আপনি লাগিয়ে দেন এখানে, এবং ঠিক এই মাথাতেও একটি ডিবি কিলার রয়েছে। এই দুটো ডিবি কিলার যদি আপনারা লাগিয়ে দেন, তবে আপনাদের সাউন্ড একদম কম সাউন্ড হবে, একদম সাইলেন্ট হয়ে যাবে এক্সস্টটি। আর যদি আপনারা এর চেয়ে আরেকটু বেশি সাউন্ড চান, সেক্ষেত্রে আপনারা এই পাশের যে এই ডিবি কিলারটি যেটি রয়েছে এটি যদি আপনারা খুলে দেন, তো সেক্ষেত্রে আপনাদের সাউন্ড আরেকটু বেড়ে যাবে। এই পাশে যে ডিবি কিলারটি রয়েছে এটি আমরা এরকম একটি এল দিয়ে এখান থেকে এলএন কি নাট রয়েছে, এটি যদি খুলি, আমরা খোলার পর এটি খুলে যাবে। দেখুন, এটি খোলার পর কিন্তু এটা একদম ওপেন হয়ে গিয়েছে। এই অবস্থায় ও পাশের ডিবি কিলারটিও খোলা আছে, এ পাশেরটিও খোলা আছে। এই অবস্থায় আপনি সর্বোচ্চ সাউন্ড পাবেন, সবচেয়ে বেশি সাউন্ড পাবেন। এটা যদি আপনার পছন্দ না হয়, এর চেয়ে যদি একটু কম সাউন্ড আপনি চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই মাথার এই পাশের যে ডিবি কিলারটি আছে এটি আপনি লাগিয়ে এভাবে দিতে পারেন। এটা লাগালেন, এটা খোলা থাকলো। দেখুন, ওপাশ থেকে কিছু দেখা যাচ্ছে না। এটাতে আপনি সাউন্ড কিছুটা কমে যাবে। আর যদি আপনি আরও সাইলেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাও লাগিয়ে দিবেন, সাউন্ড আরেকটু সাইলেন্ট হয়ে যাবে। আরও যদি সাইলেন্ট করতে চান, সেক্ষেত্রে এখানে আমি এখন দেখাতে পাচ্ছি না, এটা আমি খুলে রেখেছি। এখানে আরও একটি এখানে কয়েনের মতো আরেকটা জিনিস আছে, যেটা এটা যখন আপনি কিনবেন এটা লাগানো থাকবে। এটা আমি খুলে দিয়েছি। এটা যদি লাগানো থাকে, তিনটি, মোট কথা আসলে এই সাইলেন্সারটিতে বা এই এক্সস্টটিতে আপনি 3টি ডিবি কিলার পাচ্ছেন। তিন জায়গা থেকে সাউন্ড কমানো হয়। ওটি যদি ওই কয়েনের মতো জিনিসটি এখানে যদি লাগানো থাকে, তাহলে এই এক্সস্টটি একেবারেই সাইলেন্ট হয়ে যাবে। তো এই এক্সস্টটি আসলে এই কিছু সুবিধা আছে বলেই আমি কিনেছি। তো আপনারা যদি বাজার থেকে এই ধরনের এই অ্যাক্রোপাভিকের এই এক্সস্টগুলি কিনেন ৫-৬ হাজার টাকার মধ্যে, তো তাহলে আশা করি আপনি ঠকবেন না। এগুলিতে আপনি সাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর কিছু এক্সস্ট বাজারে রয়েছে যেগুলো আপনার কেবল দিয়ে সাউন্ড কমানো বাড়ানো যায়। আমি আসলে সেগুলির পক্ষপাতী না, সেগুলির আসলে রেজাল্ট অতটা ভালো হয় না। কিছুদিন পর সমস্যা শুরু হয়ে যায় সেগুলোতে। তো আপনারা এই এক্সস্টটি, আমি এখন আরও একটি জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই এক্সস্টের সাথে এই যে এখানে আমাদের যে পাইপ রয়েছে, ইঞ্জিন থেকে যে পাইপটি এসেছে আমাদের, এই পাইপের এই যে অংশটি আমি এখানে ওয়েল্ড করে লাগিয়েছি, ঠিক আছে, এখানে ওয়েল্ডিং করা হয়েছে। এই অংশটি কিন্তু এইটার সাথে আপনার থাকে। এটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে না। আপনি যখন এক্সস্টটি কিনবেন তখন এই অংশটি আপনি পেয়ে যাবেন। তো এই অংশটি আপনার সুন্দর এখানে আপনার যে স্টক এক্সস্টটি রয়েছে সেটিকে এই বরাবর কাটবেন, কেটে এই অংশটা এখানে ঝালাই করে লাগিয়ে দিবেন। তবে আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি অর্ডিনারি দোকানে কিন্তু ঝালাই করবেন না। এটা কিন্তু সাধারণ যে ইলেকট্রিক ঝালাই সেটা নয়,
যারা যারা এসএস এর কাজ করে তারা এক ধরনের ঝালাই করেন, যেটাকে আর্গন ঝালাই বলা হয়। তো এসএস এর দোকান থেকে আপনাকে এটা ঝালাই করে নিতে হবে, আর্গন ঝালাই। আর এইখানে যে স্প্রিংটি দেখতে পাচ্ছেন, এরকম দুটি স্প্রিং আপনি এই এক্সজস্টের সাথে পেয়ে যাবেন একদিকে লাগানোর জন্য। তো এই এক্সজস্টটি এটা ঝালাই হয়ে গেলে আপনি দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি যে এক্সজস্টটি কত সুন্দর লেগে যাচ্ছে। এখানে একটু খেয়াল করুন, একই মাপের থাকে। এখানে এভাবে লেগে গেল এক্সজস্টটি। এখানে লেগে যাওয়ার পর আপনি এখানে স্প্রিংয়ের একটি ঝালাই করে নেবেন, একটু বাঁকা। স্প্রিংটি লাগানো খুব সহজ, দেখুন জাস্ট এখানে ধরে একটু টান দিলে স্প্রিংটি লেগে যাবে। তো এখন আর এক্সজস্টটি নড়াচড়া করবে না। এরকম নিচের পাশে যদি আপনি আরেকটি এক্সজস্ট স্প্রিং লাগান, তো এটা আসলে নড়ার কোনো সুযোগ নেই। তারপরেও বাড়তি নিরাপত্তার জন্য যেটা কোম্পানি এরকম একটি ক্ল্যাম্প দিয়ে দিয়েছে, যে ক্ল্যাম্পটি আপনি এদিক দিয়ে আপনার আগের যে এক্সজস্ট আছে এটা মুভেবল, যে কোনো পজিশনে নিতে পারেন। তো আপনি যখন এটা ঝালাই করবেন, অবশ্যই এটার সাথে একটু যে মিস্ত্রি ঝালাই করবে তাকে বলবেন এক্সজস্টটি ধরে এটা এই ছিদ্রের মাপে আপনি এই ঝালাইটা করবেন যখন এই পোর্শনটা ঝালাই করবেন। তো এটা তারপরে আপনি ইজিলি দেখুন আমি লাগাচ্ছি। এটা আপনি ইচ্ছা করলে নাও লাগাতে পারেন। এটা খুব ইজিলি আপনি এভাবে লাগিয়ে ফেলতে পারেন। তো এই অবস্থায় যদি আপনি নাটটি টাইট দিয়ে দেন, এটা আসলে আর মুভ করার কোনো সম্ভাবনা নেই। তো আবার এটি ছাড়াও লাগাতে পারেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে আপনার এটি লাগানোই ভালো। এই ক্ল্যাম্পটি যেহেতু কোম্পানি দিয়ে দিয়েছে এটি, সেক্ষেত্রে আপনার এটি লাগানোই ভালো। তো দর্শক, আপনারা দেখলেন আসলে এটা লাগানো তেমন কঠিন কিছু না। জাস্ট যে বিষয়টা কঠিন সেটা হলো এখানকার ওয়েল্ডিংটা যখন করবেন, মনে রাখবেন আর্গন ওয়েল্ডিং, এটা যখন করবেন তখন এই ছিদ্রের মাপটা একটু মিল করে এক্সজস্টটা ধরে তারপর এই জিনিসটা ওয়েল্ডিং করবেন, তাহলে আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। তো চলুন আর দেরি না করে সেই আকাঙ্ক্ষিত সাউন্ডটি আমরা শুনি। বিভিন্নভাবে আমরা এই সাউন্ডটি শুনবো। আসলে সিঙ্গেল ডিবি কিলার দিয়ে, দুটো ডিবি কিলার লাগিয়ে, ডিবি কিলার খুলে আমরা প্রত্যেকভাবে এটার সাউন্ডটা এখন চেক করব। তো বন্ধুরা, প্রথমে আমরা এক্সজস্ট ছাড়া একদম বিনা এক্সজস্টের যে সাউন্ডটি সেটি আমরা শুনবো। বন্ধুরা, এবার আমরা এই ডিবি কিলারটি, যেটা এই মাথার এবং এ পাশের দুটো ডিবি কিলার সহ আমরা এবার সাউন্ডটা শুনবো। আমি স্প্রিংটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম। এখন আর এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুটো ডিবি কিলার সহ এবার আমরা সাউন্ডটা শুনবো। তো বন্ধুরা, দুটো ডিবি কিলার সহ আপনারা সাউন্ডটা শুনলেন। এবার আমরা পেছনের একটি ডিবি কিলার খুলে দিব। এবার আমরা সাউন্ডটা শুনবো কেমন। তো আপনারা শুনলেন একটি ডিবি কিলার ছাড়া। এবার আমরা যেটা করব সেটা হলো দুটো ডিবি কিলারই খুলে দিয়ে এক্সজস্টটি আমরা ওপেন করে দিব। পুরো এক্সজস্টটি আমরা ওপেন করে দিব। হ্যাঁ, আমরা সবগুলো দেখুন আমরা দুটো ডিবি কিলারই খুলে দিয়েছি। এবার আমরা এটি লাগাবো। এই অবস্থায় আমরা এটার সাউন্ডটা শুনবো যে এখন কেমন সাউন্ড দেখায়। আমাদের সেফটির জন্যই আমরা স্প্রিংটি লাগিয়ে নেব। এবার আমরা সাউন্ডটি শুনবো। বন্ধুরা, আপনারা দুটো ডিবি কিলার ছাড়া সাউন্ড শুনলেন। এবার সামনের ডিবি কিলারটি থাকবে না, শুধু পেছনের কিলারটি আমরা লাগাবো।
আমি সাধারণত এই অবস্থায় চালাই, শুধু পিছনেরটি। এবার সাউন্ডটি শুনুন। বন্ধুরা দেখলেন আমরা সবভাবেই ডিবি কিলার খুলে, ডিবি কিলার লাগিয়ে, একটি ডিবি কিলার লাগিয়ে, দুটো ডিবি কিলার লাগিয়ে আমরা সবভাবে আপনাদের সাউন্ডটা শোনালাম। তবে যে সাউন্ডটি আমি আপনাদের শোনাতে পারিনি সেটা হলো এই পজিশনে এখানেও একটি কয়েনের মতো কিলার রয়েছে। এটি যদি লাগিয়ে দেই, যদি এখানকার ডিবি কিলারটি লাগাই, এখানকারটি লাগাই এবং এটার পেছনে যেটি থাকে সেটাও লাগাই, সেটা সহ যদি আমরা এখানে লাগাই, তাহলে সাউন্ড একদমই সাইলেন্ট হয়ে যাবে। আপনারা একদম সাইলেন্ট সাউন্ড পাবেন, যেটা আমাদের সিটি রাইডের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। ট্রাফিকের ক্ষেত্রে হয়তো পুলিশ আমাদেরকে এই সাউন্ড, যদি সাইলেন্ট সাউন্ড থাকে, পুলিশ আমাদের কোনো ঝামেলা করবে না। তো আপনারা যে কোনোভাবেই লাগাতে পারেন। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।